নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি, পুরোপুরি পার্মানেন্ট। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো, এটার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তাদের ক্ষেত্রে বলে রাখি, আগামীকালকেই কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 17ই এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। যেদিন নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই দিন আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে লাস্ট তোমাদের আপডেট জানিয়ে দিচ্ছি যে আগামীকালকেই কিন্তু লাস্ট ডেট। তো সেক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালো, যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করে দেবে। অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমরা বেতন পাবে পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর পে স্কেল লেভেল 6, অর্থাৎ 22,700 থেকে 58,500। এর সাথে সাথে ডিএ, এইচআরএ এই সমস্ত তোমরা অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিসিএ, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আশা করি তোমাদের অনেকের আছে, যাদের আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো, এখানে তোমরা কেন ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম। তার কারণ হচ্ছে অনেকের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে কিন্তু ডিসিএ নেই, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না। আবার অনেকে এই সমস্ত ফর্ম ফিল আপগুলো করেই না, অ্যাভয়েড করে যায়। তো তাদের জন্য বলছি যে তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে ফর্ম ফিল আপ এটার জন্য করবো না, তোমাদের প্রত্যেককেই বলবো যে ফর্ম ফিল আপ কিন্তু করে দাও, কারণ এখানে কম্পিটিশন খুবই কম, চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে একটা পোস্ট তোমার জন্য কিন্তু হতেও পারে। দেখো, এখানে তোমাদের যে বয়সের লিমিট সেটা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত, ওবিসিদের ক্ষেত্রে 43 বছর পর্যন্ত। দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটা একটু জানিয়ে রাখি। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে লাগছে টোটাল 200 টাকা। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে লাগছে 200 টাকা। আর যদি তুমি এসসি এসটি বা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে টোটাল 50 টাকা কিন্তু ফি লাগছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমার কিন্তু ফি পেমেন্ট করতে হবে। আর দেখো, লাস্ট ডেট হচ্ছে 17ই এপ্রিল 2026। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। আর পরীক্ষার যে সিলেবাস, এক্সাম প্যাটার্ন সেই সম্পর্কিত যে তথ্য সেটা অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। এটা হচ্ছে দেখো অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org। এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। এরপর দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি কোন কোন লোকেশনে তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পাবে। তো দেখো, টোটাল 13টি লোকেশনে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এই লোকেশনে তোমরা পোস্টিং পেতে পারো। জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, শ্রীনিকেতন, গঙ্গাসাগর, তারাপীঠ, বক্রেশ্বর, পাথর চাপুরি, তার সাথে সাথে দেখো আরও অনেক কিছু কিন্তু লোকেশন রয়েছে। এই সমস্ত বিভিন্ন যে ডেভেলপমেন্ট অথরিটি, এই ডেভেলপমেন্ট অথরিটিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। ভ্যাকেন্সি প্রত্যেকটি অথরিটির জন্য একটি করে রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে টোটাল 13টি ভ্যাকেন্সি রয়েছে। আর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু স্থায়ী অর্থাৎ রেগুলার পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে
অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে। আর দেখো এখানে তোমাদের যে বয়স, সেই বয়স কিন্তু ধরা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। মাধ্যমিকের অ্যাডমিটে যে বয়স লেখা আছে সেই বয়সেই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। এরপর দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য, যেটা হচ্ছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই যে সেকশনটি রয়েছে সেই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। সেখান থেকে তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে দেখো একটি সেকশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই সেকশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই পেজটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন করার পেজ। এখানে দেখো যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে WBMSCর তরফ থেকে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখো এখানে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলির ফর্ম ফিল আপ চলছে, প্রথমে বলা হচ্ছে দেখো পোস্ট অফ অ্যাসেসমেন্ট ইনচার্জ, এটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম, সেটার বিজ্ঞপ্তি। আর এটা হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ টোটাল 3টি বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে চলছে। তো তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 02/2026, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের অ্যাপ্লিকেশানটা কিন্তু করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে ডান দিকে লগ ইন বলে একটি সেকশন রয়েছে। ঠিক আছে, ডান দিকে লগ ইন বলে একটি সেকশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে লগ ইন করতে বলা হচ্ছে। এরপরে যদি তোমাদের লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করলে, সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের বেসিক ডিটেলগুলো এখানে দিতে হবে, তারপরে সাইন আপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন বা সাইন আপ প্রসেস। সাইন আপ করার পরে তোমাদের আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাচ্ছ। আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। যখনই তোমরা আইডি পাসওয়ার্ড পাবে, লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদেরকে নির্দিষ্ট যে পোস্ট রয়েছে এবং নির্দিষ্ট যে নোটিফিকেশান রয়েছে, সেটার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। খুব একটা বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের কিন্তু সময় রয়েছে। এই সময়ের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আগামীকালকে লাস্ট ডেট। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। আর এই ওয়েবসাইটটি নিয়মিত তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটে তোমরা পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তার পাশাপাশি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি খবরগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে, সময় মতো ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা সময়ে সময়ে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।